দুইটি গরু দিয়ে শুরু, কঠোর শ্রম আর পরিকল্পনায় এখন আস্ত এক খামারের মালিক হয়েছেন। এই খামারে এখন ষাঁড় গাভী মিলে শতাধিক গরু রয়েছে। নিজের ভাগ্য পরিবর্তন করা মনির স্বপ্ন দেখেন তার প্রতিষ্ঠিত নূরজাহান খামারটি কুমিল্লায় গরুর চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়ুক। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। খামারে বাঁধা আছে লাল কালো রঙের ষাঁড়। এগুলোকে পরিচর্যায় ব্যস্ত রয়েছেন খামারিরা। তাদের কেউ গরুকে গোসল করাচ্ছেন, কেউ বা আবার খাবার খাওয়াতে ব্যস্ত সময় পার করছেন। ষাঁড়গুলোর নামও বেশ চমকপ্রদ। নবাব, বস, মেসি, নেইমার, যুবরাজ, বাহারি নামের এই ষাঁড়গুলোকে প্রস্তুত করা হচ্ছে আসন্ন কোরবানি ঈদের জন্য। দেশীয় খাবার খাওয়ানো এসব ষাঁড়গুলোর ওজন ৮০০ কেজি থেকে ১ টন পর্যন্ত হয়ে থাকে। সর্বপ্রথম আমি 2টা গরু দিয়ে শুরু করছি আর কি। আর 2টা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার গাভীর শট উঠলে 100টার মতো গরু আছে আর কি। আর 2025-এর জন্য 54 পিস গরু রেডি করছি আর কি আমরা। এর মধ্যে আমার প্রত্যেকটি গরুর কিন্তু নামকরণ করা আছে। সর্বোচ্চ ওজন যেটা 1 টন প্লাস আছে আর কি, এটার নাম হচ্ছে বস। পুতুল। বসের দাম চাচ্ছি আজকে 7 লক্ষ টাকা আর কি। তারপর আলোচনা সাপেক্ষে আপনার রেট হবে আর কি। দানাদার খাবার আপনার ন্যাচারাল খাবারই, যেমন ভুসি, আপনাদের সামনে এখন খানা তৈরি করবো দেখেন, ভুসি, কুড়া, সয়াবিন, তারপর আপনার ভুট্টা আর গমের ছোলা। এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জেলেরা আসছেন কোরবানির জন্য। গরু পছন্দ করে অগ্রিম বুকিংও দিয়ে যাচ্ছেন। আসলে এখানে আসছি, গতবার আমরা এখান থেকে গরু নিয়েছি। গরুগুলো খুব সুন্দর এবং অনেক শৌখিনতা। মনিবের ফার্মে খুব ভালো ভালো গরু এবং দুগ্ধজাত ভালো ভালো গরু এখানে আছে। আমরা গতবার গরু নিয়েছি, সো এবার আশা করি এখান থেকে গরু নিব। নিজের সন্তানের মতন লালন পালন করে খাওয়া হইতেছে। 2 বেলা খাদ্য দেয় আর 3 বেলা ঘাস খের। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবার কুমিল্লা জেলায় কোরবানির ঈদের জন্য চাহিদার চেয়ে বেশি গরু আছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদাটা হচ্ছে 2,37,586 গবাদি পশু। আর আমাদের এই মুহূর্তে মজুদ আছে 2,60,752টি। সুতরাং আমাদের উদ্বৃত্ত 23,166টি। সুতরাং আমাদের কোরবানি হাটে এবার কোনোভাবেই গবাদি পশু সংকটের কোনো প্রকার সুযোগ নাই। এবং আমরা আমাদের যে কোরবানির পশু যারা জবাই দেবেন তাদেরকে আমি আশ্বস্ত করছি যে আপনারা উদ্বিগ্ন হবেন না। পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু আমাদের মজুদ আছে এবং হাটে উঠবে। এবং এই সকল গবাদি পশু অবশ্যই আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে নিবিড় মনিটরিংয়ের মাধ্যমে এবং মোটামুটি প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে। সুতরাং এখানে অন্য কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। কুমিল্লার এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।